ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গ এই চোর বাটপার যতটি আসছে এখানে, যখন যেখানে পাবো আমরা তাদের পিছনে আছি। দেশে বিদেশে প্রচুর মানুষ আসা যাওয়া করে। এবং এইখানে আপনাকে বলি, এই অফিসের অফিসিয়াল নির্দেশ আছে কালকে, অফিসের তাদের নিজস্ব সোর্স দিয়ে যে এখানে কি হচ্ছে এটা সমস্ত তথ্য ডাটার রিপোর্ট আকারে এই অফিসে পেশ করতে হবে। ইউনূসের বিরুদ্ধে যেটা হবে আমরা সেই কমিউনিকেশনটা করছি। এক, দুই নম্বর হচ্ছে সকাল 9:30টায় আমরা সেখানে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরু করব, সেটা দুপুর 1টা 2টা পর্যন্ত চলবে। অর্থাৎ ইউনূস ভিতরে ঢুকার আধা ঘন্টা আগে আমরা কার্যক্রম শুরু করব, ইউনূস বেরোনের আধা ঘন্টা পর আমরা বা 1 ঘন্টা পর আমরা স্থান ত্যাগ করব। এখন যদি কালকে ধরেন আমরা তো সকালের সেশনেও হবে এই কর্মসূচির অনুযায়ী তার কাছ থেকে প্রশাসনের পারমিশন নিয়েছি। এখন যদি কোনো কারণে কালকে এই শিডিউল চেঞ্জ করে হতে পারে, আমি জানি না, তবে সম্ভাবনা নাই। আমরা সকাল থেকে দুপুরে দেশি বিদেশি বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কিছু প্রতিনিধি প্লাস আপনার মিডিয়া সবাই থাকবে। আমরা বিশ্ববাসীকে জানান দিতে চাই যে এই যে ভদ্রলোক, সে মূলত আপনি মানে কোন দেশের মানে সে বাংলাদেশ বিরোধী একজন মানুষ, সে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী একজন মানুষ, সে বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না। তার আমলে বাংলাদেশের যা যা কিছু ঘটছে, আজকে পুলিশ যখন আমি লোকজন বিক্ষোভ করতেছিল দেখবেন ভিডিওর কিছু জায়গায় আমি নাই, কারণ তখন পুলিশকে মোবাইল থেকে বের করে ওদের কনভিন্স করার জন্য আমাকে দেখাইতে হচ্ছে যে এই যে লাশ ব্রিজে ঝুলাই দেওয়া হয়েছে, মাইরা ফালাইতে হয়েছে, পোড়ায় দেওয়া হয়েছে, এই যে হাজার হাজার ঘরবাড়ি জ্বালাই দেওয়া হয়েছে, তার দায়িত্ব ছিল একটা গভর্নমেন্ট গেছে, ওকে সে আসবে, নির্বাচন দিবে, নির্বাচন দিয়ে সে চলে যাবে, যারা জিতবে তারা দেশ পরিচালনা করবে। সে এখন নির্বাচন দিচ্ছে না, সে ক্ষমতা দখল করে বসে আছে এবং আদৌ নির্বাচন দিবে কিনা সেটাও সে বলছে না। এখন এই নানান কথাবার্তা পুলিশকে বুঝায় আমি সেটা তাদের কনভিন্স করতে সক্ষম হয়েছি। তো আমাদের এই বিক্ষোভটা কালকে চলবে। কালকে তার গতিবিধি আমরা আরেকটু ইনফরমেশন জানবো। পাশাপাশি পরশু দিনও আমাদের বিক্ষোভ সমাবেশ আছে, সেটা দুপুর 3টা থেকে বিকাল সন্ধ্যা 6টা পর্যন্ত। এরপরে বাইদি ভাই আমাদেরকে, কারণ ওরা তো মিস ইনফরমেশন দিচ্ছে যাতে আমরা বিভ্রান্ত হই। তো আমি জানি যে 14 তারিখ সন্ধ্যার ফ্লাইট এসে রিটার্ন যাওয়ার কথা। তো যদি সে রিটার্ন যায় তাহলে আমরা 3টার মধ্যে যে কোনো একটা সমাবেশ আছে, আমরা ওই সমাবেশ থেকে সরাসরি আবার এয়ারপোর্ট। আর যদি সে 14 তারিখ থেকে যায় তাহলে যথারীতি বিক্ষোভ। 15 তারিখ আবার আমরা, 15 তারিখ গেলে আমরা যথারীতি এয়ারপোর্ট যাব। মানে আমাদের কর্মসূচি হলো ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গ এই চোর বাটপার যতটি আসছে এখানে, যখন যেখানে পাবো আমরা তাদের পিছনে আছি। বাংলাদেশের মানুষের, শান্তিপ্রিয় ধর্মভীরু মানুষের গুম হারাম করে দেওয়া হয়েছে, পুরো জাতিকে সে একটা অশান্তির মধ্যে, অতএব তাকে শান্তিতে থাকতে দেওয়া হবে না এবং তার কোনো সাঙ্গপাঙ্গ বাটপার চোর যেগুলি আছে এটিরে কেউ শান্ত থাকতে দেবে না। আপনার মানুষের ক্ষোভ, এই যে ডাস্টবিন শফিক যার কথাটা কায়কবাদ বলতেছিল, একে যদি এই দেশে কোনো রাস্তায় কোনো সাধারণ মানুষও পায়, কোনো আন্দোলনের দরকার নাই, কি যে করবে এটা আপনি চিন্তা করতে পারবেন। তো এইটুকু আমাদের কর্মসূচি চলমান আছে। আমি টাইম টু টাইম আপনাকে আপডেট দিতে পারবো। আমাদের লোকাল সময় কালকে আপনার ধরেন 10টা থেকে 6 আওয়ার বিহাইন্ডে যেতে হবে পিছনে। 10টায় ধরেন শুরু হলো, দুপুর 2টা পর্যন্ত চলবে। এর মধ্যে 12টা বা ম্যাক্সিমাম 12:30 থেকে 1টা, আধা ঘন্টার মধ্যে আমরা আমাদের প্রাণপ্রিয় নেত্রী, 18 কোটি মানুষের আস্থা এবং বিশ্বাসের একমাত্র ঠিকানা, জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, উনি আমাদের সাথে যুক্ত হবেন এবং উনি সংক্ষিপ্ত শুভেচ্ছা দিবেন নেতা কর্মীদের। জি, এমনিতে ইউরোপের অন্যান্য দেশ থেকেও কি আপনাদের নেতাকর্মীরা এসেছেন আপনাদের? আমাদের ইউরোপ থেকে অলরেডি লন্ডন থেকে 27 জন আসছে। এই মাত্র আমার এই পাশে বসা ছিল, এরা রেস্টুরেন্টে পাঠাইছে এদের খাওয়ার জন্য। কালকে সকাল নাগাদ অনেকেই আসতেছে। অল ইউরোপ আওয়ামী লীগ আছে, ওই আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি আজকে সকালে অলরেডি রোমে এসে পৌঁছাইছেন এবং বিভিন্ন জায়গা থেকে লোক আসতেছে। আর আমার ইটালির এই মাথা এই মাথার থেকে মনে করেন 5 জন 10 জন 50 জন 100 জন 200 জন 5 জন আসতেছে, রওনা দিবে আজকে রাত্রে, রওনা দিবে 10টার ভিতরে তারা সভাস্থলে পৌঁছে যাবে। চাঁদাবাজরা, একজন প্রবাসী, ইউরোপ প্রবাসী মনে করে চাঁদাবাজরা গিয়া এই বাড়ি আওয়ামী লীগের সমর্থক আছে, যায় এনে টাকা চাচ্ছে, হয়রানি করতেছে, বাড়িঘর দখল করতেছে, জমি দখল করতেছে, কারো দোকান আছে সেটা দখল করতেছে। আমার বাসায়, আমার ঘরে আমার লোকজন শান্তিতে নেই, আমার বাড়িঘর ছাইরা অন্যত্র ঘুমাইতে হচ্ছে।
তাদেরকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে আমরা এখানে অ্যাক্টিভিটিস করি কেন। তো এরকম প্রবাসীরা তো ভুক্তভোগী, আবার প্রবাসীরাই হলো বাংলাদেশের অর্থনীতির যে দুইটা মেন শক্তি তার একটা। আমরা তো পরবর্তীতে আরো ব্যাপক আন্দোলনে যাব। তো এখানে আপনাকে আমি ইনশিওর করতে চাই আওয়ামী লীগ সহ স্বাধীনতার পক্ষের, মুক্তিযুদ্ধের পক্ষের এবং বর্তমান এই সুদি ইউনুস গঙ্গের দ্বারা মনে করেন যারা অতিষ্ঠ, যারা অশান্তিতে আছে, সমস্ত মানুষ নিজ ইচ্ছায় স্ব উদ্যোগে আইসা যোগ দিচ্ছে। জি, যারা আপনি বলছিলেন যে এয়ারপোর্টে তো অনেকে ধরেন একটা প্লেন যখন আসে তখন অসংখ্য যাত্রী থাকে, তাদের আত্মীয় স্বজন তাদেরকে রিসিভ করতে গেছে, তারাও কি আপনাদের সঙ্গে যোগ দিয়েছিলেন? তারাও এটার সাথে একরকম আনন্দ উৎসব, মানে তারাও এটা এক উৎসব হিসাবে নিচ্ছে। ইউনুস চাইছে শুধু, ইউনুস চাইছে শুধু, হ্যারে কেউ সরকার কয় না, হ্যারে শুধু ইউনুস কয়। বুঝতে পেরেছি। কায়কোবাদ আকবর, আপনি বোধহয় কোনো প্রশ্ন, আমি কালকের কর্মসূচি নিয়ে আপনার সঙ্গে কথা বলবো, কিন্তু কায়কোবাদ আপনি বোধহয় কোনো প্রশ্ন করেছিলেন। না, আমি প্রশ্ন করছিলাম যে আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর ইউনুস যেখানে যাচ্ছেন সেখানে সবাই ডিম নিয়ে হামলা করছে, একটা মানে ডিম মারার প্রচলন শুরু হয়ে গেছে। তো আপনাদের রোমে এই ধরনের কোনো কর্মকাণ্ড আপনারা ঘটাতে পেরেছেন কিনা বা ঘটনার কোনো সম্ভাবনা আছে কিনা? একেবারে যদি বলতে হয় এখন বলতে পারি, কারণ এয়ারপোর্টের কর্মসূচি আজকের জন্য শেষ হয়ে গেছে। টিমের প্রস্তুতি ছিল, সিরাজুতের প্রস্তুতি ছিল, কিন্তু আমরা অবস্থানটা মানে যে বিক্ষোভটা আপনারা দেখছেন এই বিক্ষোভটাকে সাস্টেন করার জন্য আমরা অন্য কোনো হয়ে যাই, কারণ যেহেতু একটু ডিস্টেন্স ছিল আর আমাদের সামনে ছিল সকল প্রশাসনের মানুষ, 3-4 ক্যাটাগরির নিরাপত্তা, যেমন কমান্ডো ছিল, প্যারামিলিটারি ছিল, পুলিশ ছিল, এরপরে সিভিলিয়ান ছিল, সিভিল পুলিশ যাদেরকে আমরা বলি এখানকার ভাষায়, এরকম বিভিন্ন স্তরের নিরাপত্তা ছিল। বিদায় আমরা এমন একটা ঘটনা যেহেতু খুব একটা ধারে কাছে, তবে এইটুকু আপনাকে বলি, আমরা আমাদের নেতাকর্মীরা স্পষ্ট ইউনুসকে দেখছে, সে এই যেভাবে তাকায় গাড় ঘুরে দেখতে দেখতে শুনতে শুনতে যাচ্ছে যে তাকে গালি দিচ্ছে, যায় গাড়িতে উঠছে সে। জি, কায়কোবাদ, এমনিতে আপনি তো সাধারণ প্রবাসীদের সঙ্গে কথা বলেন। ও সরি, কায়কোবাদ যে জিনিসটা জানতে চাইছে, আজকে থেকে বিদায় হওয়ার আগ পর্যন্ত রোম শহরের যে কোনো মহল্লায়, পাড়ায়, রেস্টুরেন্টে, পারে যেখানে পাবো আমরা সেই চেষ্টা অব্যাহত থাকবে আমাদের। সেক্ষেত্রে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে পড়বে ইনশাআল্লাহ, এটা আমরা জানি। আচ্ছা, কোনো সমস্যা। এমনিতে সাধারণ প্রবাসীরা, সাধারণ ইটালিয়ান মানে ইটালিয়ান বাংলাদেশিরা কি বলছে, তারা ডক্টর মোহাম্মদ ইউনুস নিয়ে কি ভাবেন, তাদের মনোভাব কি? সরকার পতনের পরবর্তী পর্যায়ে কিন্তু আপনি দেখতে পাবেন যে সরকারের একটা সবাই খুব প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার যে এত বড় একটা ধাক্কা খাবে দেশের মানুষ, এবং দেশের শুধুমাত্র যে আওয়ামী লীগ করে, বিএনপি করে বা কোনো রাজনীতি করে, রাজনীতি ছাড়া যারা আছে, যারা রেমিটেন্স যোদ্ধা, তাদেরও কিন্তু ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। এবং সব জায়গাতেই মানুষ খুব বিরক্ত, কেননা দেশটা একজন ব্যাংকার একটা দেশ সুন্দরভাবে চালাতে পারছে না, সেদিকে যেমন আছে, তারপরে সেনাবাহিনীর সাথে মানুষ কিন্তু খোঁজ খবর রাখছে। বাংলাদেশের মতো মানুষ খুব এই পৃথিবীতে খুব কম আছে যারা কর্মজীবী মানুষ, তারা প্রতিদিন নিউজ দেখছে, আপডেট থাকছে, কোথায় কি হচ্ছে না আছে, দেশের প্রতি মানুষের টানটা কিন্তু আছে। কিন্তু এই সরকারের ব্যর্থতায় ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে করে এসে, আপনি যেমনটা বললেন যে 12 মাসে 14, এমন কিন্তু কোন রাষ্ট্রপ্রধান এখনো পর্যন্ত আমাদের দেশে কতজন এরকম করেছে যে 12 মাসে 15-16 বার শুধু যাচ্ছে, আনইলেক্টেড একজন পার্সন। এটা নিয়ে কিন্তু সবাই প্রশ্ন তুলছে যে এই ভাড়াটা, এই দেশের মানুষের ট্যাক্সের পয়সায় তিনি গোটা বিশ্বে নিজের ব্যবসা বৃদ্ধি করা ছাড়া আর কিছু এখনো পর্যন্ত করেছে বলে দেশে এখানকার মানুষ কিছু মনে করে। খুব অল্প সংখ্যক মানুষ আছে যারা মনে করে যে না, আরেকটু দেখি, আরেকটু, এখানে দেখার আর কিছু নাই, দেখার আর কিছু নাই। দেশের মানুষ খুবই, এখানে যারা আছে তারা খুবই মানে ক্ষুব্ধ এবং ক্রুদ্ধ যে তারা যে পারছে না যে এখনই বাংলাদেশে ঢুকি, বাংলাদেশে এখনই যাই। এটা একটা পরিবর্তন, আরেকটা পরিবর্তনের আসলে সময়ের ব্যাপার মাত্র আমার কাছে মনে হয়। জি, এমনিতে ধরেন ইতালিতে যে তিনি যাচ্ছেন, তার কর্মসূচি এই সংক্রান্ত কিছু জানেন আপনি? কিসের কর্মসূচি? প্রথমে তারা যে প্রোপাগান্ডা দেয়, এই গভর্নমেন্ট আসার পর যে একটা প্রোপাগান্ডা যে জর্জি মেলোনি ইতালির প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা করবেন, কমপ্লিটলি বোগাস, কমপ্লিটলি আনইনফরমেটিভ। মানে এটা একজন
কিভাবে করে একজন প্রেস সেক্রেটারি এটা ফেসবুকের মধ্যে দিয়ে ক্যান্সেল করে, ফেসবুকের মধ্যে দিয়ে সে শিডিউল ঠিক করে, এরকম আমার জীবনে আমি কোনোদিন পর্যন্ত আমি দেখতে পাই নাই যে একজন প্রেস সেক্রেটারি ফেসবুকের মাধ্যমে সবকিছু করে ফেলছে। জর্জি মিলোনি কোনোদিনও মানে এই সমস্ত ইউরোপের দেশে জনগণ তারা ইলেক্টেড প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠক করতে আগ্রহী, কারণ তারা জানে যে আনইলেক্টেড একজন আউটস্টেড পার্সন হয়তো ফর দ্য টাইম বিং উনি অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা, উনি যা কিছুই করবে সেটা কোনো ভ্যালু বহন করে না, কারণ তার বক্তব্যের মধ্য দিয়ে দেশে বা দুটা দেশের মধ্যে কোনো ধরনের কোনো কিছুই আসলে কোনো চুক্তি হওয়া অসম্ভব একটা ব্যাপার। এটা হচ্ছে গিয়ে এই ইউরোপ যেই স্টাইলে চলে সেটা আমি আপনাকে আপনার জানানোর চেষ্টা, হয়তো সৌজন্যমূলক কিছু একটা হতে পারে, কারোর সাথে বৈঠক করছে। এই বৈঠকগুলি আসলে কার সাথে তিনি বৈঠক করছেন এগুলিও কিন্তু একটা গোপনীয় ব্যাপার, কেননা ফেসবুকে যেভাবে করে তিনি শিডিউল ঠিক করছেন, ক্যান্সেল করছেন, এরকম আসলে আমাদের দেশে আর আজ পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির ইতিহাসে বা দেশের ইতিহাসে এরকম আমরা দেখতে পাইনি যে ফেসবুকের মাধ্যমে ক্যান্সেল হয়ে গেল। সুলতানা। আলমগীর হোসেন, আমি আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? হ্যাঁ জি, আপনারা কালকে যে কর্মসূচিটি করবেন সেটির ব্যাপারে যদি বলেন একটু। আমি আপনাকে বিনয়ের সাথে বলি, আমি কালকের কর্মসূচির ব্যাপারে বলার পরে আমার একটু ছেড়ে দিন। আচ্ছা, আমি আপনাকে ছেড়ে দেবো। জি, আমি কালকের কারিগরের কথা বলেন, আমি কালকে আবার লাইভে আপনি যুক্ত হন, আমি মাঠের থেকে সরাসরি দেখাবো সব। ওকে, জি বলুন। আমার কালকের কর্মসূচি হচ্ছে আপনার মাধ্যমে যে যেখান থেকে দেখছে, আমি সবার উদ্দেশ্যে ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এই কালকের যে প্রোগ্রামটা যেখানে হচ্ছে রোমের, সেটা ফাও অফিসের সামনে। সেই অফিসে হয়তো বিদেশি আরো অনেক, এটা তো যেহেতু ইন্টারন্যাশনাল জাতিসংঘের সদর দপ্তর, এখানে তো সবসময় দেশে বিদেশে প্রচুর মানুষ আসা যাওয়া করে। এবং এইখানে আপনাকে বলি, এই অফিসের অফিসিয়াল নির্দেশ আছে কালকে, অফিসের তাদের নিজস্ব সোর্স দিয়ে যে এখানে কি হচ্ছে এটা সমস্ত তথ্য ডাটার রিপোর্ট আকারে এই অফিসে পেশ করতে হবে। ইউনূসের বিরুদ্ধে যেটা হবে, আমরা সেই কমিউনিকেশনটা করছি। এক। 2 নম্বর হচ্ছে সকাল 9:30টায় আমরা সেখানে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরু করব, সেটা দুপুর 1টা 2টা পর্যন্ত চলবে। অর্থাৎ ইউনূস ভিতরে ঢুকার আধা ঘন্টা আগে আমরা কার্যক্রম শুরু করব, ইউনূস বেরোনের আধা ঘন্টা পর আমরা বা 1 ঘন্টা পর আমরা স্থান ত্যাগ করব। এখন যদি কালকে ধরেন, আমরা তো সকালের সেশনেও হবে এই কর্মসূচির অনুযায়ী তার কাছ থেকে প্রশাসনের পারমিশন নিয়েছি। এখন যদি কোনো কারণে কালকে এই শিডিউল চেঞ্জ করে হতে পারে, আমি জানি না, তবে সম্ভাবনা নাই। আমরা সকাল থেকে দুপুরে দেশি বিদেশি বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কিছু প্রতিনিধি প্লাস আপনার মিডিয়া সবাই থাকবে। আমরা বিশ্ববাসীকে জানান দিতে চাই যে এই যে ভদ্রলোক, সে মূলত আপনি মানে কোন দেশ মানে সে বাংলাদেশ বিরোধী একজন মানুষ, সে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী একজন মানুষ।